এই চ্যালেঞ্জের মোকাবেলা যেটি আজিজ ভাই বলছিলেন, যে চ্যালেঞ্জটা কতটুকু এবং মোকাবেলায় কতটুকু? চ্যালেঞ্জটা তো অনেক, কারণ গত 17-18 মাসের যেই লুটপাটের ধারা সেটা তো বন্ধ হয়নি, নতুনভাবে সেই ধারাটা অব্যাহত থাকছে। কিছুটা ব্যাংক খাতে কিছুটা মানে ঠেকনা দেয়া হয়েছে, কিন্তু ওই খেলাপি ঋণ অনেক পরিমাণ আরও বেড়ে গেছে, মানে আদায় হয়নি, পাচার টাকাও আসেনি, ফলে কোনো পজিটিভ দিক তো নাই, শুধু রেমিটেন্সটা বাড়ছে। তা রেমিটেন্সটা কিন্তু বিনিয়োগ নাই বলে, হ্যাঁ বিনিয়োগ নাই বলে, বিনিয়োগ নাই বলে এখন আবার রপ্তানি আয় কমে গেছে। কি তার সাথে কনসিডারিং যদি ওয়ার কনসিকোয়েন্সটা যদি আপনি বলেন, এর সাথেই আমি ওইটাই বলছি যে এরপর যুক্ত হয়ে গেল এখন ওয়ারের বিষয়টা। ওয়ারটা যদি দীর্ঘস্থায়ী হয়, আজকে খবর হলো কুয়েত হচ্ছে তার তেলের উৎপাদন উত্তোলনটা কমায় দিছে, কারণ সেখানে হলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছে। আজকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়াতে কুয়েতে নিক্ষেপ হয়েছে। তো এটা যদি আরও বাড়তে থাকে তাহলে মানে উত্তোলনটা কমে যাবে। উত্তোলন কমে গেলে দীর্ঘমেয়াদে তো এটার ক্রাইসিস তো তৈরি হবে। আপাতত এই ক্রাইসিসটাকে আরও ভালোভাবে হ্যান্ডেল করা যেত, সেটা করা হয়নি, কিন্তু সংকটের জায়গাটা আছে এবং সারা বিশ্বেই কিন্তু আমেরিকাতেও তেলের দাম বেড়ে গেছে, তাই না? তাহলে ধাক্কা তো লাগছে। ইউরোপে গ্যাসের সংকট হয়েছে, বাড়বেই। তো এইটা যদি চলতে থাকে তাহলে তো আমাদের একসাথে বিদ্যমান অর্থনৈতিক সংকটের সাথে এই জ্বালানি সংকট যুক্ত যদি হয়, তাহলে পরিস্থিতি তো খুবই বেসামাল হবে, এটা বলার অপেক্ষা। সুতরাং পরিকল্পনা এবং জনগণকে কনভিন্সিং জায়গায় ওই জায়গায় গুরুত্বপূর্ণ রাখতে হবে। এবং এখন থেকে সাশ্রয়ী কিছু কর্মসূচি দেখলাম, এটা আরও সাশ্রয়ের দিকে যে রেডি থাকতে হবে।